হ্যালো বন্ধুগণ, দেখা তো বুঝতেই পারতেছ আমি আজকে কী করুম, শিমলা মরিচ দিয়ে পকোড়া বানাবো। এই জায়গায় আমি আলু সেদ্ধ করে নিয়েছি, তারপরে আমি আলুগুলো গ্লাস দিয়ে চটকা নিলাম। এখানে আমি বেসন পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার 2-3 চামচ, তারপরে চাউলের গুঁড়া, তারপরে বেকিং সোডা, হলুদ, লবণ, তারপরে চিনি অল্প, জিরার গুঁড়া অল্প দিয়ে মিশিয়ে নিলাম। অল্প অল্প জল দিয়ে আমি এটা গাঢ় একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। ওইদিকে হ্যাঁ, এই যে এই ধরনের। তারপরে আমি এই শিমলা মরিচগুলার প্যাটগুলা এরকম করে ফাটায় বিচিগুলো বাইর করে নিতেছি, কেননা আমি এটার ভিতরে একটা জিনিস ঢোকায় নেব। দেখবা এটা দেখো, এইভাবে আমি সবগুলা মরিচ করে নিলাম। এই জায়গায় ব্যাটারের মধ্যে আমি গরম তেল দিয়ে দিলাম, গরম সাদা তেল। এখানে আমি আলু দিলাম, লবণ, হলুদ, চিনি সব দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। তারপরে আমি দিয়ে দেবো এইখানে ভাজা রাখা আমি গুঁড়া করে রাখছিলাম ওই বাদামটা দিয়ে দেবো। বাদামটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে দিলাম, তারপরে কুচানো ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কা দিই নেই, কেননা লঙ্কার মধ্যেই আমি এই পুরটা ভরম, তার জন্য এই জায়গা পুরগুলো আমি একে একে সবগুলা মরিচের ভিতরে ভরায় নেব। এইভাবে মরিচের ভরা করলে কী যে স্বাদ লাগে খাইতে, কী কমু। আমার তো জিভেই জল আইসা পড়তেছিল বানাইতে মানে কী কমু। এইভাবে আমি সবগুলা মরিচের পুরো ভইরা নিলাম। তারপরে আমি এখন চুলায় কড়াই বসায় দিয়ে বেটারে মরিচ এইভাবে চুবায় আমি দিয়া দিতেছি কড়াইয়ে। একে একে আমি 4-5টা এইভাবে ভাজা নিলাম। ভাজা নিয়ে এটা খাইতে খুব টেস্ট হয়। আমি ফার্স্ট টাইমে এটা বানাইলাম, এর জন্য তোমার সাথে শেয়ারও করলাম। দেখো খুব টেস্টি হয়েছিল খাইতে, যেরকম উপরটা কুরকুরা ভিতরটা নরম, আলুর স্টাফিংটা মুখে পড়তেছিল, খুব টেস্ট লাগতেছিল, আর বাদামগুলা মানে মুখে পড়তেছিল, খুব স্বাদ লাগতেছিল। তোমরা একবার বানায় দেখতে পারো, খুব টেস্টি লাগে খাইতে, একবার বানায় দেখবা। এখন আমার সবগুলো হয়ে গেল, আমি নামায় নিলাম। এদিকে আমি চাট মশলা, বিট নুন, তারপরে তোমার টমেটো সস দিয়ে সার্ভ করলাম। এটা কাসন্দ দিয়ে খাইতেও ভালো লাগে। টাটা।